গেটের সামনে আমরা গাড়ি থেকে নেমেই দেখতে পাই মসজিদের গেট থেকে ভিতরে ঢুকতে আমরা দেখতে আসি খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। এবং আজকের ভিউটা এমনিতেও একটু বেশি ভালো লাগতেছিল, কারণ একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়ার ভিতরে আমরা এসেছি। এবং সামনেই দেখতে পারি গুটিয়ে মসজিদ, বিশাল বড় মিনারের সাথে আমরা মসজিদটা দেখতে আসি। এবং আরও সামনে যেয়ে আমরা দেখব মসজিদের সৌন্দর্য কোন কোন জায়গায় কী কী আছে সবগুলো আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা একটু ধৈর্য নিয়ে সবাই দেখবেন গাইস। আমরা দেখতে পাচ্ছি মিয়াবাড়ি মসজিদের এই জায়গায় লেক ঘাটলা অনেক সুন্দর এবং নিখুঁত কাজ করা। এখানে মূলত অনেক উঁচু টুজু করে সবাই। ঘাটটা থেকে আমরা নিচে নেমে দেখব ঘাটের কীরকম। আমরা একটু সাবধানে নামতে হবে, কারণ বৃষ্টি পড়তেছিল হালকা হালকা, নীতি পিছিল হয়ে আছে, তাই আমাদের খুব সাবধানে দেখে দেখে পাগুনো দিতে হইতেছিল। তাই ভিডিও করানো একটু কষ্ট হইতেছে। যাই হোক, আমরা তবুও ভিডিও করতে আসি, ভিডিওর মাধ্যমে দেখাইতে আসি। এই হলো মহিবাড়ি পুকুর, যেখানে আমরা দেখতে আসি সবাই এখানে গোসল করে বা উজু করে এলাকার গ্রামের মানুষ। এবং এইখান থেকে ভিউটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে মসজিদের, গুটিয়া মসজিদের। আপনারা যদি এই জায়গায় আসেন তো অবশ্যই এই ঘাটলায় নেমে অবশ্যই আপনারা দেখবেন। এবং আমরা এর মধ্যে চলে যাইতেছি ভিতরে, যে গুটিয়া মসজিদের ভিতরে কীরকম পরিবেশ আছে আরও সুন্দরভাবে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এখানে আরও মানুষ ছিল যারা ছবি তুলছিল, অনেকজনে অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখছিল। তা আমরাও আস্তে আস্তে ভিতরে যাইতেছি। ভিতরে যাওয়ার পর দেখব মসজিদের ভিতরে আমাদের পরিবেশটা কীরকমের। তার আগে আমরা দেখব বাইরের সাইডটা কী সুন্দর করে সাজানো আছে। এবং এই সাজানো এটার ভিউটা অনেক সুন্দর আসছিল। আরও বিকালবেলা গেছি আমরা বৃষ্টির ভিতরে, তার জন্য আমাদের একটু ক্যামেরা একটু সিস্টেম ছিল। এর মাধ্যমে আমরা ঢুকে যাচ্ছি মসজিদের ভিতরে ঢুকতে হলে অবশ্যই আপনাদের জুতা খুলে ভিতরে যাইতে হবে। ভিতরে চারপাশে বাউন্ডারি দেওয়া আছে। বাউন্ডারি এই সব জায়গায় এমনি মানুষ বসে বা ছবি তোলে। ভিতরে ঢুকে দেখব কী আছে। এবং এই মসজিদের সৌন্দর্য অবশ্যই আপনাদের সামনে শেয়ার করে তুলব। আমরা ভিতরে যাইতেছি, ভিতরে না গেলে আপনারা বুঝবেন না মসজিদের যে সৌন্দর্যটা কীরকম। যা এক কথায় বলা যায় অনেক সুন্দর, বলে বোঝানো যাবে না। যদি আপনারা না আসেন তাইলে বুঝবেন না এর ভিতরের সৌন্দর্যটা কতটা সুন্দর দেখা যায়। আমরা ক্যামেরার মাধ্যমে যেটুকু পারছি ওইটুকু দেখানোর চেষ্টা করছি, এছাড়া আর কিছুই না। ভিতরের কাজগুলো এতই নিখুঁত আকারে করা ছিল যা বলার বাইরে। এখানে একসাথে অনেক মানুষ নামাজ পড়তে পারে। তো এই জায়গায় আর একটা কথা বলে রাখি, এই জায়গায় মেয়েরা ভিতরে ঢুকে দেখতে পারবে না, একমাত্র ছেলেরাই ভিতরে যে দেখতে পারবে। এই জিনিসটা একটু আপনারা জেনে আসলে সবচেয়ে বেশি ভালো হবে। আর আমরা দেখতে আসি এই যে জায়গায় সামনে এই ডেলে ভিতরের মাঝখানে যেখানে একটা সুন্দর করে সাজানো আছে। এবং এই জায়গায় নামাজ পড়ানো হয় ইমাম সাহেবের পিছনে। এখানে মুসল্লিরা নামাজ পড়ে থাকে। আমরা আরও সামনে যাই দেখব এর সামনে কী আছে। সামনে যে ঝুলমিগুলো অনেক সুন্দর করে সাজানো আছে এবং ভিতরের কাজগুলো অনেক সুন্দর, যেগুলো আপনাদের না আসলে আপনারা বুঝবেন না। অবশ্যই আপনাদের এখানে আসে দেখা উচিত, কারণ বরিশালে একটা সুন্দর একটা প্লেস থাকলে এবার একটা আছে গুটিয়া মসজিদ। এবং আমরা বেরিয়ে আসলাম, এটা হইলো বাইর সাইডের দৃশ্যটা অনেক সুন্দর। এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এবং আপনারা যদি কেউ আসেন তাহলে অবশ্যই এইসব জায়গাগুলো দেখে আসবেন, কারণ এইসব জায়গায় অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। একটু টাইম নিয়ে আসবেন, টাইম নিয়ে আসলে আপনারা ছবি ভালোগুলো তুলতে পারবেন। আমরা একটা ভিডিও করেছি, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। আর সবাই লাইক করবেন, অবশ্যই শেয়ার করে ভিডিওটা সবার মাঝে দেখার জন্য চেষ্টা করবেন। এই বলে আমরা পিছনের সাইডটা যেটা এই সাইডে এটা হইলে গ্যারেজ, যেখানে গাড়ি পার্কিং করা হয়। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের পার্কিং করার জন্য একটা ব্যবস্থা আছে। এবং পার্কিংয়ের ব্যবস্থা আপনাদের খুবই সুন্দর পরিপাটি আছে, আপনারা চাইলে আসতে পারেন সবাই।